আমাদের ছোটবেলায় আমরা যখন মাইকে গান বাজতে শব্দ শুনতাম তখনই দৌড়ে যেতাম আইসক্রিমওয়ালা মামাদের কাছে। তাদের কাছে গিয়ে তাদের থেকে 2 টাকা দিয়ে একটা আইসক্রিম খেতাম। সেটা যে কত আনন্দের ছিল! সবসময় যেহেতু আমাদের কাছে টাকা ছিল না, মাঝে মাঝে সুপারির দিনে বাগান থেকে সুপারি নিয়ে যেয়ে 4টা সুপারি দিয়ে একটা আইসক্রিম খেতাম। সেই ছোটবেলার স্মৃতিটা অনেক বেশি মনে পড়ল। বাচ্চাদের সাথে যখন আমি এই গল্পটা করতেছিলাম, তখন ওদেরও বায়না হলো আমার মতো করে তারা সেই ছোটবেলার নারকেলি আইসক্রিমটা খাবে। তো আজকে তাদেরকে আইসক্রিমটা তৈরি করে দিব। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আইসক্রিম তৈরি করতে বেশি কিছু দরকার নেই। আমাদের ঘরেই হাতের কাছে যে কয়েকটা জিনিস থাকবে, সেই কয়েকটা জিনিস দিয়েই খুব সহজে আইসক্রিমটা আমরাও ঘরে তৈরি করে নিতে পারবো। আমি এখানে 1 কাপ গরুর দুধ নিয়ে নিলাম। এটাকে ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি। কিছুটা পরিমাণ নারকেল কোড়ানো, 2টা এলাচ নিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে তারপরে এটাকে আমি এখন একটা ব্লেন্ডারে করে একটু ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার একটাই কারণ, নারকেলটা যাতে একটু ভাঙা ভাঙা হয়, মানে একেবারে যাতে আস্তটা না থাকে। কোরানো নারকেলটা একটু ভাঙা ভাঙা হলে খেতেই ভালো লাগে। আর আমার যে জিনিসটা লাগবে আইসক্রিম তৈরি করার, এই মোলটা, এটা কম বেশি এখন সবার ঘরেই আছে। এটা না থাকলেও সমস্যা নেই, আপনারা যে কোনো একটা পাত্রে রেখেও এভাবে আইসক্রিমটা তৈরি করে খেতে পারেন। তবে এইভাবে ছোট ছোট আইসক্রিম, মানে লাঠিতে যখন আমরা হাতে নিয়ে খাইতাম, মানে নারকেলটা মুখে লাগতো, সেটাই আসলে অনেক বেশি ভালো লাগতো। তো এখানে আমার এটা ব্লেন্ড করা শেষ। এখন আমি এগুলোকে মোল্ডে ঢেলে নিব। একটা স্টিলের গ্লাসে নিয়ে নিলাম। তো সাবধানভাবে এটাকে একটু একটু করে আমি এই মোল্ডে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আজকে এখানে ঢাকনাটা দিয়ে এটাকে ফ্রিজে রেখে 10 থেকে 12 ঘন্টার জন্য তারপরে আইসক্রিমটা তৈরি করে নিব। ছোটবেলায় সেই একটু একটু পাওয়া আমাদের কাছে এখন অনেক বড় কিছু মনে হয়। আবার সেই ছোটবেলার মতো সেই দিনগুলোকেও ফিরে পেতে মনে হয়। এখন তো আইসক্রিম বললেই আমরা বাসার নিচে গেলেই কত রকমের আইসক্রিম পেয়ে যাই। কিন্তু আমাদের সময় সেই 1 টাকা 2 টাকা বা বড়জোর 5 টাকার যে আইসক্রিমগুলো ছিল, সেগুলোর মতো স্বাদটা এখন আর খুঁজে পাই না আমি এই আইসক্রিমে। গরমের দিনে যখন স্কুল থেকে আসতাম বা আইসক্রিম মামারা যখন গান বাজিয়ে তারপর আইসক্রিমটা বিক্রি করতো, কম বেশি সবাই তাদের দিকে ছুটে যেতাম। আবার মাঝে মাঝে দেখতাম যে টাকাও দিতে চাইতো না, বলতো যে আইসক্রিম বেশি খেলে নাকি ঠান্ডা লেগে যাবে। তখন যে যা পারতাম 1 টাকা বা ঘরের থেকে একটা জুতা ছিঁড়া নিয়ে যেতাম বা একটা সুপারি নিয়ে যেও আইসক্রিমটা খেতাম। সেই দিনগুলো আসলে অনেক বেশি মিস করি। তো এই তো 10-12 ঘন্টা পরে আমি আইসক্রিমটা বের করলাম। কি সুন্দর জমে একদম সেই ছোটবেলার আইসক্রিমের মতো তৈরি হয়ে গেছে। এখন এই যে বাচ্চাদের হাতে তুলে দিচ্ছি, ওরাও খাচ্ছে আর অনেক বেশি আনন্দ পাচ্ছে। ওদের এই আনন্দটাই আমার কাছে অনেক বড় পাওয়া। মাঝে মাঝে এখন ওদের মধ্যেই নিজের ছোটবেলাটাকে খুঁজে বেড়াই। আর ওদের এই ছোট ছোট চাওয়াটা যদি আমি পূরণ করতে পারি আমার মতো করে, তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কি বলেন, ওদের এই ছোট ছোট চাওয়া পূরণ করতে কার কার না ভালো লাগে? সাথে মাকেও একটা আইসক্রিম দিয়ে দিলাম। তো এইভাবে আপনিও বাসায় নারকেলি আইসক্রিম তৈরি করে নিজের ছোটবেলাটাকে ফিরে পান।